দেখে অবশ্যই চিনতে পেরেছেন এগুলো কি। আচ্ছা, যারা চিনতে পারেন নাই তাদেরকে আমি বলে দিই, এগুলো হচ্ছে শিমুল ফুল। আমাদের ছোটোবেলা থেকে খুবই জনপ্রিয় একটা খাবার, তো আমার তো বেশি আরও। তো কিভাবে রান্না করে আমরা চলুন দেখি। প্রথম হচ্ছে শিমুল ফুল শুকনাগুলো আগে সিদ্ধ করে নিতে হবে, না হলে তো শক্ত থেকে যাবে, তাই না। এরপরে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে পাপড়িগুলো একটু ছোটো ছোটো কেটে নিতে হবে। তো এরপরে রান্নার জন্য চুলায় দিয়ে দিলাম প্যানটা গরম হলে সরিষার তেলটা দিয়ে দেবো। এরপরে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ আর হচ্ছে মরিচ মেশানো, শীতল মেশানো মরিচটা দিয়ে দেব। সরিষা শুটকি আর হচ্ছে চিংড়ি শুটকি থাকলে অবশ্যই দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও অনেক মজার হবে। যেহেতু আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। এরপর হচ্ছে আমি শিমুল ফুলগুলো দিয়ে দিলাম, সবগুলো একসাথে হচ্ছে আমি জাস্ট ভেজে নেব একটু কড়া করে। এই যে দেখুন। তো আপনারা হচ্ছে শিমুল ফুলের সিজনে এভাবে শিমুল ফুল করিয়ে রেখে রোদে শুকিয়ে হচ্ছে পুরো বছরটা হচ্ছে খেতে পারবেন। আমরাও সব সময় এভাবেই করি। বিশেষ করে হচ্ছে বর্ষাকালে আমাদের এই শিমুল ফুলগুলো অনেক কাজে লাগে। যখন বর্ষাকালে বাজারে যাওয়া যায় না, তখন হচ্ছে শিমুল গুল এই শুকনো জিনিসগুলোই হচ্ছে আমরা পাহাড়িরা কাজে লাগাই। খুবই মজার হয় গরম গরম ভাতের সাথে এভাবে খেলে। এই যে আমার ফাইনাল লুক, একদম সিম্পল রান্না, খেতেও খুবই সুস্বাদু। আপনারাও একবার ট্রাই করে দেখবেন আপনারাও ফ্যান হয়ে যাবেন।